ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব 22nd অফ সেপ্টেম্বর মার্কেটে কিরকম কি প্ল্যান করা যায়। তো আপনারা জানেন সানডে মহালয়া ছিল, তো আমি বেরিয়েছিলাম। তো বেরিয়ে আমি জাস্ট ওই 1:30 নাগাদ বাড়ি ফিরেছি। তো এখন 2:30 বাজে। তো আমার মনে হয় যে আমরা ঘোরাফেরা যাই করি না কেন, আমাদের ওয়ার্ক এথিক্সটা সবসময় ঠিক রাখা উচিত, সেজন্য আমি ভিডিওটা আনছি। তো হ্যাঁ, মানে রিলিজিয়ান তো আমাদের কাছে সবার কাছে ইম্পর্টেন্ট, রিলিজিয়ান এবং ফেস্টিভ্যাল, কিন্তু কাজটাও কিন্তু আমাদের কাছে একটা ধর্ম বলেই আমাদের মনে করতে হবে, তবেই আমরা লাইফে এগোতে পারবো। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, এবার শুরু করা যাক আজকের ভিডিও। তো ফ্রাইডে আমরা ডিসকাস করেছিলাম আমরা রেজিস্ট্যান্সের কাছে যদি মার্কেট যায় এখান থেকে আমরা শর্ট করব। আর মার্কেট কিন্তু আপ গ্যাপ আপ ওপেন হয়নি, এবং মার্কেট ইনিশিয়াল লেভেলে যখন ওপেন হয়, ওপেন হওয়ার পরে একটা, আমি দেখাচ্ছি আপনাদেরকে, মার্কেট ওপেন হওয়ার পরে একবার রিটেস্ট করতে এখানে আসো। তো আমরা বলেছিলাম এখান থেকে মার্কেট ওপরের দিকে যেতে পারে। তো এখানে মার্কেট যখন প্রথমবার আসে রিটেস্ট করে, এটা মানে 18th কথা বলছি, এখানে এসে মার্কেট ওপর দিকে একটা মুভমেন্ট দিয়েছিল। তো আমরা বলেছিলাম পরের দিন যদি গ্যাপ আপ ওপেন হয় আবার এই লেভেল অব্দি যায়, এখান থেকে আমরা শর্ট করব। তো মার্কেট কি করেছিল সেটা করেনি, মার্কেট ওপেন হয়েছিল, পরের দিন ওপেন হয়ে সেলিং চলে আসে। তো সেলিং হয়েছিল প্রথম দিকে, ফার্স্ট হাফে আমি আজকাল ট্রেড করি না, আমি একটু লেটে আসি, কালকেও লেটেই আসবো, কারণ এত রাতে ভিডিও বানাচ্ছি, বুঝতেই পারছেন আমি 11টা 11:30 আগে হয়তো অ্যাভেলেবেল থাকবো না। সেকেন্ড হাফে কাজ করবো, সেটা অসুবিধা নেই। ওই জন্যই ট্রেডিং এ আসা, কারণ আমরা আমাদের কাজ করার সময় পাই। যদি সকালে নিফটিতে নাও বসতে পারি, রাত্রিবেলা আমরা কমোডিটি মার্কেট দেখতে পারবো, বা রাত্রিবেলা আমরা বিটকয়েন দেখতে পারি। তো ট্রেডিং এসে যদি আমাদের ফিক্সড রুটিন ফলো করতে হয়, তাহলে ট্রেডিং এ আসার যে অ্যাডভান্টেজ সেটা আমরা নিতে পারবো না। যাই হোক, এখানে যেমন স্ট্রেস আছে লোকে বলে, তেমনি আমাদের অ্যাডভান্টেজও আছে, কিন্তু স্ট্রেসটা ম্যানেজ করার মতন অনেক প্রসিডিওরও আছে, সেসব কাজ আমরা সেভাবে প্ল্যান করে করলে সেটাও ম্যানেজ করা যায়। যাই হোক, তো মার্কেট এখানে ব্রেকডাউন দেয়, ব্রেকডাউন দিয়ে রিটেস্ট করে, যখন আমি অ্যাভেলেবেল ছিলাম না, কারণ 10:30টার পর আমি জেনারেলি মার্কেটে আসি। মার্কেট এখানে যখন আসে 10:30, এখানে আমি আসি। তো মার্কেট কি যখন সিচুয়েশন একবার দেখায়, আমাদের যে সাপোর্ট লেভেল ড্র করা ছিল, মার্কেট ওখানে এসে অলরেডি ওটাকে একবার রিটেস্ট করে, সেকেন্ড আরেকবারও রিটেস্ট করে আবার রিজেকশন আসছে। তো এখানে আমি ছোট একটা এর ওপরে এসএল রাখি, আর এই লোটা ব্রেক করা অব্দি টার্গেট রাখি। মার্কেট কিন্তু সেটা মুভমেন্ট দেয়, আপনারা দেখতে পারবেন। এখানে যদি আমি আপনাদের শর্ট পজিশনটা প্লট করে দেখাই, এখান থেকে একটা শর্ট, এখানে আমার এসএল, এবং এখানে আমার টার্গেট, ওই অবধি আমার টার্গেট। আমার কিন্তু 1.15 এর টার্গেট ছিল। তো মার্কেট এখানে আসার সাথে সাথেই দিয়ে দেয়, এবং মার্কেট আমি মুভ করে যায়। রাদার এত অব্দি ছিল না, আমার এই ক্যান্ডেলের লো অব্দি ছিল টার্গেট, এই ক্যান্ডেলের লো অব্দি। তারপর মার্কেট ফ্লো যখন এখানে বেরোয়, তখন টার্গেট অব্দি অ্যাচিভ হয়ে যায়, আমি তারপর বেরিয়ে যাই এখানে। কারণ এই লজিকটা কি ছিল, যেটা আমাদের সাপোর্ট ছিল, সেই সাপোর্টের নিচ অব্দি মার্কেট প্রথমবার এসে রিটেস্ট করে আবার ব্রেক করেছিল। এবং সেকেন্ড বার আমি যখন অ্যাভেলেবেল হই 10:30টার পরে আমি মার্কেটে এসেছিলাম, সেখানেও কিন্তু মার্কেট এখানে একটা ইভিনিং স্টার, বা বলা চলে এখানে একটা হ্যাঙ্গিং ম্যান বানিয়ে সেখান থেকে আসার চেষ্টা করে নিচের সাইডে। তো এখান থেকে আমি এই ক্যান্ডেলসটিকে অত প্রিসাইসলি আমি বললাম ঠিক, কিন্তু আমরা লেভেল দেখেই কাজ করি মেনলি, কেননা প্রিমিয়ামেরও লেভেল দেখতে হয়, ওয়াই দেখতে হয়, সেগুলোকে বেশি এমফাসাইজ দিই। জাস্ট ক্যান্ডেলস্টিক থেকে প্রাইস মোমেন্টাম ট্র্যাক করার জন্য করি, শুধু ক্যান্ডেলস্টিক থেকে ট্রেড অবশ্যই হয় না। তো এখানে আমি ট্রেড করি, এবং মার্কেট সেন্টিমেন্টও ডিপেন্ড করে। তো এখানে কিন্তু ছোট একটা আমাদের টার্গেট প্ল্যান হয়। তো কালকের দিন একটুখানি দেখে নিই কি হয়েছে, তার আগে আমরা একটুখানি দেখে নেবো নিফটিতে উইকলিতে কিরকম কি প্ল্যান হয়েছে। অনেকে বলবে হয়তো বিকেল বেলায় ভিডিও বানিয়ে রাত্রিবেলা দেখানোর জন্য দিচ্ছে, আপনারা দেখতে পারেন এখন টাইম কটা বাজে। আর ব্যাকগ্রাউন্ডে আমার বাড়ির পাশে যে নাইট গার্ড যায়, তাদের পাখির আওয়াজও শোনা যায় মাঝে মাঝে, যদি আমি মনে হয় না সেটা পাবে না, কেননা আমি এই মাইক্রোফোন ইউজ করছি। যাই হোক, তো 3টে উইক মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট দিয়েছে, ঠিক আছে। 3টে উইক পজিটিভ মুভমেন্ট দিয়েছে, আর মান্থলি ক্যান্ডেল কিন্তু এই পরের মানে এই সপ্তাহে 23 তারিখে এক্সপায়ারির পরে আরেক সপ্তাহ মার্কেট গেলে কিন্তু মান্থলি ক্যান্ডেলও তৈরি হয়েছে। মান্থলি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, অবশ্যই সেটা নিয়ে কোনো এখন অব্দি কনফিউশন নেই। কিন্তু মান্থ শেষ হওয়া অব্দি বুলিশ কখন বিয়ারিশ হয়ে যাবে ধরতে পারবেন না, বা বিয়ারিশ বুলিশ কখন মহা বুলিশ হয়ে যাবে সেটাও ধরা যাবে না। তো আমরা মানসিক কথা পরে ভাববো। এখানে 3টে গ্রিন ক্যান্ডেল দিয়েছে। এবারে মার্কেটে কি হতে পারে একটুখানি দেখ। মার্কেটে সিচুয়েশন যেটা আমরা এখন দেখে রেখেছি, আমাদের লেভেল কোনটা কোনটা ইম্পর্টেন্ট দেখ। আমি যদি এখানে আপনাদের ওপেন ইন্টারেস্ট দিয়েও দেখাই, এখানে 23শে সেপ্টেম্বরে দেখুন 25,300 এবং 25,200, 24,950 তিনটে লেভেলে অপশন রাইটিং আছে, ফুড রাইটিং। আমি মান্থলি দেখি দেখাই আপনাদের, দেখুন 25,000 একটা বড় পুট রাইটিং আছে। এই লেভেলগুলো কিন্তু অত পুট রাইটিং নেই। তো আমি দুটো দেখেই বলতে পারছি মোটামুটি 25,000-এর লেভেলটা একটা মার্কেটে ভালো, মানে 25,000 লেভেলটা আমার কাছে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসাবে মার্কেট ডিফেন্ড করার চেষ্টা করবে। তো আমার কাছে কোনটা হয়ে গেল, এই লেভেলটা, রাইট। এবার আমি একটু ডেলিতে চলে আসি। তাহলে ডেলি ক্যান্ডেলে মার্কেট দাঁড়িয়েছে 25,327, আর আমার স্ট্রং সাপোর্ট কিন্তু এইখানে, রাইট। স্ট্রং সাপোর্ট জোন হলো এইখানে। আমি এটাকে প্রথমে গ্রিন দিয়ে মার্ক করে দিই, আর বাকিগুলো একটু ডিলিট করি আপাতত, না হলে ভীষণ কনফিউশন হবে এতগুলো দাগ দিয়ে।
আপনাদের এখানে আমি ডিলিট করছি। আচ্ছা, এবারে ব্যাপার হচ্ছে এই যে মার্কেট যদি নিচের দিকে আসে, ধরুন আচ্ছা একটা কথা বলে রাখি এর মধ্যে, ইউএসএ ভিসা রিলেটেড কিছু নিউজ এসছে, আমি এখানে নিউজ ডিসকাস বিশালে করছি না বিশাল লেভেলে, কারণ লেন্দি হয় ভিডিওটা। ভিসা রিলেটেড নিউজ এসেছে যেটা আইটির জন্য খারাপ মনে করা হচ্ছে, কেননা ইউএস এর আইটি স্টক যদি আপনারা দেখেন ফ্রাইডেতে, আমি একবার খুলে দেখাচ্ছি। ধরুন আমি অ্যাক্সেঞ্চার ওপেন করছি, অ্যাক্সেঞ্চার যদি দেখেন ডাউন সাইডে একটা মুভমেন্ট দিয়েছিল, সেখান থেকে রিকভারি এসছে, এটা কিন্তু লোকে চেক করেন যে ডাউন সাইড থেকে রিকভারিটা এসছে, লোকে ব্রেকডাউনটা দেখেছে। এবারে আমি আরেকটা স্টক দেখাই, যদি এখানে ইনফি এডিয়ারটা দেখাবে কিনা আমি শিওর না, ইনফোসিস এডিআর আমি চেক করে দেখছি, এটা না হলে আপনাদের ইনফোসিস লিমিটেড এডিআর রাইট, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এডিআর কি আপনারা একটুখানি করে নেবেন এডিআর জিনিসটা, আমি এখন এডিআর নিয়ে ডিটেলসে আমি ডিসকাস করছি না। সেখানেও কিন্তু ভিসার নিউজ আসার পরে মার্কেটে একটা ফল আসে। ঠিক আছে, তো মোট কথা আইটির জন্য একটু নেগেটিভিটি তৈরি হয়েছে বলা হচ্ছে। এবার জিএসটি আপনারা জানেন কাট হচ্ছে, সে নিয়ে আবার মার্কেটে কিছু লোক বুলিশ, সেটারও আবার কিছু নেগেটিভ পজিটিভ বিষয় আছে, আপনারা বললে আমি একটা সেটা নিয়ে ভিডিও বানাতে পারি। কেননা কেন পজিটিভ কেন নেগেটিভ, নেগেটিভ কেন পজিটিভ তো সবাই জানে, নেগেটিভ কেন সেটা নিয়ে আমি ডিসকাশন করবো। ডিসকাশন নেগেটিভ কিন্তু লং টার্মে না, লং টার্মে ওটা পজিটিভ হলো, শর্ট টার্মে বলছি। কেননা যারা অনেক সময় কিছু বাইং এর প্ল্যান করে থাকে যে আমি কোনো গাড়ি বা কিছু বাই করে রাখতে পারি, তারা সেটাকে পোস্টপোন করে দেবে জিনিসটাকে, কারণ তারা জিএসটির যে সুবিধা দেয় তারা পাবেন যখন, তাহলে সে জিএসটি কাটের পরেই জিনিসটাকে বাই করবেন, মানে এরকম কিছু ডিসিশন তারা নিতেই পারেন। তাহলে সেক্ষেত্রে কি হবে, একটা কোয়ার্টারলি রেজাল্টে একটা কোয়ার্টারের জন্য ডিপ আসতে পারে। তো এরকম কিছু কারণের জন্য আমি জাস্ট নেগেটিভ বলছি, ওভারঅল নেগেটিভিটির কিছু না। তো একদিকে নেগেটিভ একদিকে পজিটিভ, এসব নিয়ে অনেক কনফিউশন তৈরি হবে। তো আমরা অত নিউজ বেসড কনফিউশনে যাবো না, কারণ আমরা এখানে প্ল্যান করছি ইন্টারের বেসিসে, রাইট? ইন্টারেতে আমার প্রাইস মুভমেন্ট ধরতে হবে। তো প্রাইস মুভমেন্ট যদি আমার আমি লেভেলে পাই, আমি পাইও করতে পারি, আমি লেভেলে পাই ডাউন সাইডেও ট্রেড নিতে পারি, কারণ আমার যেটুকু লেভেলে আমার ভিউ সেই লেভেলটা কাজ করলেই তো হলো না। আমার তো মার্কেট এখান থেকে নিচে পড়লো না এখান থেকে উপরে উঠলো, সেই লেভেলটা আগে কি হচ্ছে দেখার দরকার নেই। আমি ঢোকার সময় আমার জোন যদি ঠিক থাকে, আমার স্টপ লস টার্গেট ঠিক থাকে, তাহলেই মার্কেটে কাজ হবে। তো আমার কাছে 25,000 থেকে 25,024 লেভেলটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি যদি আরো ভালো বলি, 25,024 থেকেও আমি এটাকে একটুখানি মডিফাই করছি, আপনারা দেখুন। 25,000 থেকে ডাউন সাইড 24,971, এই লেভেলটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয়, ধরেন 25,000 চাষি পেরেছি, তাহলে হয়তো এখানে সাপোর্ট নিয়ে একবার ব্রেকডাউন করলো, ব্রেকডাউন করে যদি ঘোরে, মানে যদি 25,100 নিচে বাই চান্স ওপেন হয়ে যায়, ঠিক আছে, হবে না হয়তো নিচে অত ওপেন অত গ্যাপ ডাউন, যদি ওপেন হয়ে যায় 200 পয়েন্ট গ্যাপ ডাউন, একটা প্যানিক সেলিং এর জন্য মার্কেট 25,000 অবধি চলে আসলো, ওখানে একটু হোল্ড করে দেখালো, হোল্ড করছে অনেকে বাই করলো, তারপর একটা ব্রেকডাউন দিল, বাকি যারা বায়ার ছিল তারাও পালিয়ে গেল, সেখান থেকে রিভার্সাল শুরু হলো। এরকম প্ল্যান হলে আমি এই ডাউন এখান থেকে কিন্তু বাইং এর প্ল্যান করবো। 25,000 ব্রেকডাউনের পর যখন রিভার্সাল আসছে তখন বড় টার্গেট আসবে পজিশনাল পুরো। আর আমি একটা কথা বলে রাখি, আমি আগে তো বলেছি, আমরা কিন্তু পজিশনাল যে আমাদের লংটা ছিল ওটা কিন্তু আমি বুক করে এক্সিট করে রেখেছি। মার্কেটে কিন্তু এখন আমার কাছে পজিশনাল কোনো মানে বেট নেই, বা পজিশনাল কোনো পজিশন নেই। বেট শুনলে অনেকে ভাবে জুয়া, বেটিং বলতে আমি সেইভাবে বেটিং অর্থে বলি যে আমরা বেট করছি, সেরকম নয়। বেট বলতে আমরা পজিশন যে ভিউটা রেখেছি সেটা আমার কাছে নেই। তো মার্কেট এখানে নিচের সাইডে আসলে আমি কিন্তু আবার পজিশনাল লং এ চলে যাবো। কিরকম ভাবে আসলে, যদি ম্যাসিভ গ্যাপ ডাউন হয়, 200-250 পয়েন্টের গ্যাপ ডাউন হয়ে একটা ব্রেক করলো, তাহলে 25,000-এর কাছে চলে আসবে, অটোমেটিক 25,000-এর সাপোর্ট দেখাবে, দেখে অনেক লোক বাই করতে যাবে, সঙ্গে সঙ্গে ব্রেক ডাউন করবে একটু পরেই। তাতে কি হবে, 25,000 দেখেও যারা বাই করেছিল তারাও বেরোলো, এখানে যারা বাই করেছিল তারাও বেরোলো, অটোমেটিক মার্কেটে এখানে হালকা হয়ে গেল। এবার রিটেলারদের বার করে এখান থেকে যদি রিভার্সাল শুরু করে, সেখান থেকে আমি কিছু এসএমসির কনসেপ্ট দিয়ে ট্রেড নেবো। এটা গেল একটা সিচুয়েশন। এবার ধরুন এত বড় গ্যাপ ডাউন হলো না, গ্যাপ ডাউন হলো 25,280 থেকে 240-এর মধ্যে, মানে 100 পয়েন্টের কাছাকাছি গ্যাপ ডাউন হলো। তাহলে আপনারা দেখুন 15 মিনিটের চার্টে একটা কনসলিডেশন জোন আছে হলো এই লেভেলটাতে বলা চলে, এইখানে। তো আমার সেকেন্ড জোন কোনটা হবে, 25,124 থেকে 134-এর মধ্যে এই জোনটা। তাহলে একটা লেভেল আমার এখানে সাপোর্ট, একটা লেভেল এখানে সাপোর্ট, এই দুটো লেভেলের কোনোটাই যদি মার্কেট ছোট গ্যাপ ডাউন ওপেন হয় এইসব জায়গা, তাহলে এখানে এসে যদি মার্কেট সাপোর্ট বানিয়ে ওঠে, তাহলে আমি এখান থেকে বাইং এর প্ল্যান করবো, এখান থেকে বাইং এর প্ল্যান করবো। যদি মার্কেট ফ্ল্যাট বা গ্যাপ আপ খোলে, স্পেশালি যদি গ্যাপ আপ খোলে 24,444-এর উপরে, আমি কিন্তু বাই অন ডিপস করবো। মানে এখানে যদি ওপেন হয়ে যায়, নিচে আসার পরে আমি বাই অন ডিপস করবো। আর মার্কেট যদি গ্যাপ আপ দিয়ে ধরুন সোজা দৌড় দেয় এই অবধি, তাহলে কিন্তু 550-র কাছে গেলে আমি একটা শর্টের প্ল্যান করতে পারি। ঠিক আছে, 550-র কাছে। তো একমাত্র গ্যাপ আপ যদি দিয়ে 550 থেকে রিজেকশন নেয়, তাহলে শর্টের প্ল্যান করবো, এখানে এসএল থাকবে।
গ্যাপ আপ দিয়ে নিচে আসলে এখান থেকে বাইং এর প্ল্যান থাকবে, গ্যাপ ডাউন দিয়ে এখান থেকে বাইং এর প্ল্যান থাকবে, আরো বড় গ্যাপ ডাউন হলে একদম নিচ থেকে বাইং এর প্ল্যান থাকবে। শুধু সেকেন্ডের প্ল্যান গ্যাপ আপে থাকবে, আর গ্যাপ ডাউন আরেকটাতেও সেলিং এর প্ল্যান থাকবে, সেটা একটু বলে দিই। ধরুন ফ্ল্যাট ওপেন হলো, এরকম জায়গায় ফ্ল্যাট ওপেন হয়ে সেলিং আসা শুরু করলো, লো ব্রেক করে গেল, তাহলেও কিন্তু মার্কেটে মানে এইসব জায়গাতে ওপেন হলো ফ্ল্যাট, ওপেন হয়ে একটা স্ট্রং রেড ক্যান্ডেল বানালো, যেটা এই সব জায়গার নিচে ক্লোজ দিয়ে দিল, তাহলে তার লো ব্রেক করাতেও কিন্তু মার্কেটে কন্টিনিউ সেলিং আসতে পারে। কেননা পজিশন যারা হোল্ড করেছে তারা একটা মানে পজিশনাল যারা হোল্ড করে এখনো গেছে, তো এই সব জায়গার নিচে এসএল আছে, এই সব জায়গার নিচে এসএল আছে, এই সব জায়গার নিচে এসএল আছে, এখানে একটা ট্রেন্ডিং সেলিং আসতে পারে। চারটে সিচুয়েশন কালকে হতে পারে: বড় গ্যাপ ডাউন, তাহলে এখান থেকে বাই; মিনিট ছোট গ্যাপ ডাউন, এখান থেকে বাই; গ্যাপ আপ, এখানে গেলে সেলিং; এখানে ফ্ল্যাট ওপেন হয়ে সেলিং আসছে, তারা এখান থেকে ফ্ল্যাট ওপেন হয়ে উপর দিয়ে গেলে আমি ট্রেড করবো না। এই কটা প্ল্যানিং গেল আমার মার্কেটের লেভেলের অনুযায়ী যদি বলি 25,124, এবং ডাউন সাইডে 24,970 থেকে 25,000 মধ্যে আমার কাছে একটা বেস জোন থাকবে, সাপোর্ট হিসেবে আমি ট্রিট করবো ওটাকে। এই লেভেলটা আমার কাছে এখন অতটা ইম্পর্টেন্ট নয়। আপ সাইডে আমার লেভেল আছে 25,520 রেজিস্ট্যান্স। এটা গেল আমার নিফটির ভিউ। আচ্ছা, ব্যাংক নিফটিতে চলে আসুক। ব্যাংক নিফটি ডেইলি ক্যান্ডেল একটুখানি দেখে নিই। ব্যাংক নিফটি ডেইলি ক্যান্ডেল, এখানে আমার কিন্তু একটা অন্যরকম প্ল্যান থাকে ব্যাংক নিফটিতে। কেননা দেখুন, নিফটিতে আইটি নিয়ে অনেকে অনেক কিছু ভাবছে, তো আইটি যদি নেগেটিভ বাই চান্স হয়ও, ব্যাংক নিফটি কিন্তু চেষ্টা করে অনেক সময় নিজেকে হোল্ড করে যাওয়ার, ঠিক আছে? বাই চান্স যদি ব্যাংক নিফটিতে আমি গ্যাপ ডাউন পেয়ে যাই 200 পয়েন্টের, আমি কিন্তু স্টার্টিংয়ে বাইং এর প্ল্যান করতে পারি, ব্যাংক নিফটিটা বেটার হবে। যদি ব্যাংক নিফটি এসব জায়গায় ওপেনিং পেয়ে যায়, আইটি যদি সেলিং আসা শুরু করে, ব্যাংক নিফটি অনেক সময় রিকভারি দিয়ে এক ঠিকঠাক জায়গায় চলে যায়। এটা ইন্ডেক্স ম্যানেজমেন্টের একটা জিনিস হয়, যেটা আপনারা স্টাডি করলে আরো ভালো বুঝতে পারবেন। তো ব্যাংক নিফটিতে আমার কাছে 25,173 একটা লেভেল আছে, যার কাছাকাছি যদি আমি ওপেনিং পেয়ে যাই, তাহলে আমি শুরুতে একটা বাইং এর প্ল্যান করবো। কিন্তু পরের দিকে সেকেন্ড হাফে আবার ব্যাংক নিফটি যদি সাপোর্টের কাছে আসে, তাহলে কিন্তু আবার মেজর উইকনেস দেখা যাবে। কেননা নিফটি আইটি ভেবেছে লোকে উইক, ব্যাংক নিফটির দিকে পড়তে আরম্ভ করেছে। তার মানে কি, রিটেলাররা মানে এমন কিছু করতে গেছে যে নিফটির আইটি কে উইক দেখে ওরা আইটিতে তো পারলো না শর্ট করতে, কারণ গ্যাপ ডাউন ধরুন ওপেন দিয়ে দিল বাই চান্স, এবার মার্কেট উঠতে আরম্ভ করেছে, ওরা এখন ব্যাংক নিফটি এসে তার মানে শর্ট করতে গেছে, ব্যাংক নিফটিতে এসে বাই করতে গেছে, সরি। কেননা নিফটি আইটি ধরুন কালকে গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল বাই চান্স, কেননা নিউজের জন্য হতে পারে। এবারে মার্কেট ধরুন রিকভারি দিয়ে দিল, লোকে ভেবেছে গ্যাপ ডাউন, প্যানিক প্যানিক, মার্কেট উল্টো পারফর্ম করলো ট্র্যাপ করার জন্য প্রথম দিন। এবারে যেই মার্কেট দেখল ব্যাংক নিফটি মানে ছেড়ে দিয়ে লোকের আইটির উপর ফোকাস করছিল, এবার লোকে দেখছে গ্যাপ ডাউন ওপেন হয়, রিকভারি দিয়ে দিল, আমরা তো কিনতে পারলাম না, তাহলে চলো ব্যাংক নিফটি কিনতে আরম্ভ করি। তো ব্যাংক নিফটি কিনতে আরম্ভ করেছে মানে ব্যাংক নিফটিতে লোকে পজিশন বাড়াচ্ছে। এবারে যদি আমরা দেখি সেকেন্ড হাফে গিয়ে মার্কেট নিচের দিকে আসছে, তার মানে এই রিটেলার গুলো সব ব্যাংক নিফটিতে ট্র্যাপ হয়ে গেছে। ট্র্যাপ হলে কিন্তু মার্কেট আবার ডাউন সাইড আসবে। তো যেই লেভেলটা বললাম এখানে, এটা প্রথম হাফে যদি 11টার মধ্যে পাওয়া যায়, তাহলে আর এখান থেকে প্রাইস অ্যাকশন পাই, তাহলে আমি এখান থেকে বাইং এর প্ল্যান করবো। যে 12:30 একটার পরে এইসব লেভেলের নিচে আসছে বা এখান থেকে সাপোর্ট বানাচ্ছে, তাহলে বাই করার কোনো প্ল্যান আমি ব্যাংক নিফটিতে রাখবো না। সর্বশেষ আর আপসাইডে আমি একটা লেভেল বলে দিই রেজিস্ট্যান্সে: 55,584 আর 56,000 রেজিস্ট্যান্স। ডাউন সাইডে আমার 55,200 সাপোর্ট লেভেলটা আমি মার্ক করে রাখলাম। এই দুটো লেভেলে আমি কাজ করবো যদি আমরা প্রাইস অ্যাকশন পাই। এই লেভেলগুলো এখন আমরা ফলো করবো না, একটু উইক এগোলে ফলো করবো। সেন্সেক্সে যাই। সেন্সেক্সের সিমিলারলি আমার 82,200, এই লেভেলটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, 200 থেকে 240। এখানের কাছাকাছি যদি আমি ওপেনিং পাই আর প্রাইস অ্যাকশন আমি যদি একটা খুঁজে পাই, এখানে কোনো ক্রিয়েট হচ্ছে, তাহলে আমি বাইং এর প্ল্যান করবো। আর এইসব লেভেলগুলো কালকে দিনে আমাদের ইম্পর্টেন্ট হবে না, আমাদের 22,800 এবং 23,136 যে দুটো লেভেল আছে, এই দুটো আমাদের কাছে ইম্পর্টেন্ট থাকবে। আমি বলবো 23,200 না, আর কালকের জন্য 23,000টাই 83,000টাই ইম্পর্টেন্ট হবে। কারণ মার্কেট 83,000-এর নিচেই আগের দিন মানে এসে ক্লোজিং দিয়েছে, এবং মার্কেটে প্রথম ক্যান্ডেল থেকেই সেলিং এসছে। তো 83,000 এবং 82,800 দুটো লেভেল আমাদের রেজিস্ট্যান্স, এবং 82,200 এবং 82,000 আমার কাছে সাপোর্ট হিসেবে সেন্সেক্সে কাজ করবে। তো এর থেকে বেশি ডিটেল আমি বলবো না, অলরেডি 2:40 বাজে, যারা সকালে ভিডিও দেখবেন দেখে নিতে পারবেন। তো মোটামুটি আমরা এইরকম সিচুয়েশন দেখলাম। নিফটি আইটিরও আগের দিন এটা ডিসকাস করেছিলাম, রেজিস্ট্যান্স চলে আসে, একটা পুল ব্যাক আসতে পারে। তো আপনারা রেগুলার ভিডিওগুলো দেখবেন। এখন আমি ট্রাভেলিং বলছি, আমি ভিডিওস কিছু আনছি পুজো রিলেটেড, যেগুলো বেরোচ্ছে সেগুলো ছোট ছোট করে ব্লগ দেওয়ার চেষ্টা করছি। যদিও আমি ব্লগিং এ এক্সপার্ট নয়, তাও চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার। কেননা মাস আর্টের একটি ইনভিটেশনের থ্রুতে আমি যাচ্ছি বলে এখনো যেসব পুজো প্যান্ডেল সবার জন্য ওপেন হয়নি, সেগুলো আমি তুলে ধরছি আপনাদের সাথে। চেষ্টা করবেন যদি ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক করে বা সাবস্ক্রাইব করে পাশে থাকতে। আশা করি ফিউচারে আরো ভালো ভালো ভিডিওস আনতে পারবো। তো আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ভিডিওটি লাইক আর কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।